नमस्कार वेलकम बैक टू प्रियास किचेन। आज के रेसिपि मटर पनीर ধাবা স্টাইলে বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করে নিতে পারবেন মটর পনির। আশা করি আজকের এই রেসিপি দেখলে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। নিয়ে নিয়েছি 200 গ্রাম টাটকা মটর, আপনারা চাইলে ফ্রোজেন মটরও ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির, আমি পনিরটা ফ্রোজেন ব্যবহার করেছি, আপনারা চাইলে টাটকা পনিরও ব্যবহার করতে পারেন। মশলার জন্য লাগছে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 10-12টা রসুন কোয়া, 1 ইঞ্চি আদা, 2টা বড় সাইজের টমেটো কুচি, কিছুটা কাজু বাদাম আর লাগছে 5টা কাঁচা লঙ্কা। প্রথমে মটরটা সেদ্ধ করে নেব, তার জন্য কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব মটরগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে নেব। আপনারা ফ্রোজেন মটর ব্যবহার করলে সেদ্ধ করার প্রয়োজন নেই। মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। মটরগুলো একটা ছেঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেব। ওভেন অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইটা ভালোভাবে গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল। আমি এখানে পুরোটাই রিফাইন অয়েলে রান্না করছি, আপনারা চাইলে বাটারেও করতে পারেন। দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দেব রসুন কোয়া, দিয়ে দেব আদা। এবার পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি, দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদাম মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। সব মশলা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। মাঝে একবার ঢাকা খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন টমেটো ভালোভাবে গলে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে মশলাটা হালকা ঠান্ডা করে নেব। মশলা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার দিয়ে দেব মিক্সার জারে। আশা করি আপনারাও যদি এইভাবে বাড়িতে মটর পনির তৈরি করেন আপনাদের কাছেও ভালো লাগবে। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করলে আমাদের আরও উৎসাহ বেড়ে যায় ভিডিও তৈরি করার জন্য। মশলা পেস্ট করার টাইমে কোনো রকম জল ব্যবহার করবেন না। মশলা দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবেন খুব ভালোভাবে মশলাটা পেস্ট করে নেওয়ার। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 4 চামচ রিফাইন অয়েল। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করছি, আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন।
তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দেব পনির। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, পনিরগুলো শুধু হালকা একটু কালার আসলেই পনিরগুলো নামিয়ে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার পনিরগুলো উঠিয়ে নেব। আপনারা যদি পনির একটু নরম খেতে পছন্দ করেন, এই পর্যায়ে পনির উঠিয়ে কিছুটা গরম জলে ভিজিয়ে রাখবেন, তাতে করে পনির অনেক নরম হয়। আমি এখানে ফ্রোজেন পনির ব্যবহার করেছি। এই পনিরগুলো এমনিতেই অনেক নরম, গরম জলে দিলে ভেঙে যেতে পারে, এই কারণে গরম জলে ভিজিয়ে রাখবো না। ফোড়নের জন্য লাগছে 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাগুলো দেওয়ার টাইমে অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রেখে দেবেন। লো ফ্লেমে মশলা 2 মিনিট ভেজে নেব। খেয়াল রাখবেন এখানে মশলা পুড়ে যেতে পারে, অবশ্যই মশলাটা ভাজার টাইমে গ্যাসের ফ্লেম লো করে ভাজবেন। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলা ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে কাসুরি মেথি। চেষ্টা করবেন মটর পনিরে কাসুরি মেথি দেওয়ার, তাতে করে টেস্টটা অনেক ভালো আসে। লবণ দেওয়ার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন, মশলা ভাজার টাইমেও তখনও লবণ দেওয়া ছিল, বেশি লবণ দিলে পুড়ে যেতে পারে, লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মশলা কষিয়ে নেব। মশলা যাতে তাড়াতাড়ি কষানো হয়, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে অনবরত নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পনির, দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি। পনির আর মটরশুঁটি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। পনির আর মটরশুঁটি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ গরম জল। অবশ্যই গরম জলটা দেবেন। সব উপকরণ ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ভালোভাবে মটর পনির মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভি অনেকটা শুকিয়ে এসেছে।
খুব ভালোভাবে গ্রেভি মিশিয়ে নেব, তা না হলে কড়াইয়ে লেগে যেতে পারে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিছুটা ধনিয়া পাতাও দিতে পারেন। গরম মশলা গুঁড়ো ভালোভাবে মটর পনিরের গ্রেভির সাথে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে মজাদার মটর পনির রেসিপি। আশা করি আপনারাও যদি বাড়িতে এইভাবে মটর পনির তৈরি করেন আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন।